জীবন নিয়ে খেলা। দাদা কেমন আছো? অনেকদিন পর তোমার দেখা পেলাম। আর বলিস নে রে, মানুষের জ্বালায় আমি অস্থির। মান সম্মান বলে কিছুই রইল না রে। ও বাবা, কি হলো আবার? দেখ ভাই, ফল হলো মানুষের প্রিয় খাবার, এতে আমার কোনো আপত্তি নেই, বরঞ্চ নিজেকে গর্ববোধ হয়। আমরা ফলের প্রজাতি, মানুষ আমিষ বলিস আর নিরামিষ বলিস, সব মানুষ আমাদের পছন্দ করে। তা তো বুঝলাম, তাহলে তোমার সমস্যাটা কোথায়? সমস্যাটা বলতে ও লজ্জা হয় বোন। কিছু মানুষ কলাকে নিয়ে এত নোংরা ইশারা করে যে ভাবতেও লজ্জা করে। বল, এইসব কি মানা যায়? আমাদের মান ইজ্জত বলে কিছুই নেই। আরে কাটলি দাদা, আমারও তো সেম কেস। সেদিন দেখি একটা মেয়ে আর একটা মেয়েকে দেখিয়ে বলছে, কি লাগবে নাকি? লজ্জায় তো আমার মাথা হেঁট হয়ে যায়। ছি ছি ছি। আরে ভাই, ঠিক বলেছিস, আমারও তো সেই একই সমস্যা। লোক সেই আমারও দিকে সেই খারাপ ইঙ্গিত করে। আমিও তো এতদিন লজ্জায় কিছু বলিনি, আজ যখন তোমরা বলছো আমিও বলি। শোনো, এখনকার দিনের ছেলেগুলি খুব নিয়ে সাজার ইচ্ছে হয়েছে, তা ভালো কথা। তোরা সাজ, কিন্তু মেয়ের রূপ ধারণ করতে গিয়ে আমাকে যে কোন কোন জায়গায় স্থান দেয় তার বলে লাভ নেই। এইদিকে ঘামের গন্ধে আমার প্রাণ যায় যায় অবস্থা। ভাগ্যিস বোন, আমি তোর মতো ছোট না, আমাকে তো সিম্বল হিসেবে ব্যবহার করে। যাকগে ভাই, এখন বুঝতে পারলাম তোমার মতো আমার ভাগ্যটা ভালো। আমাকে তো গালে ঠোঁটে মেকআপ হিসেবে ব্যবহার করে। আরে থামো তো, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো। আমার রূপ দেখে কেউ আমার সঙ্গে বদমাশি করে না, কেউ আমার খারাপ ভাবে ইউজ করা তো দূরের কথা, ছুটিও ভয় পায়। যেরম চেহারা আবার রূপের বড়াই করে। এই লেবু, তোর মনে হয় খুব হাসি পাচ্ছে? তোকে তো মধ্যিখান থেকে সুতো গলিয়ে দরজার সামনে ঝুলিয়ে রাখি।